হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গোবিন্দ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এই কামনাই করি। আর তোমরাও প্রার্থনা করো যাতে আমিও ভালো থাকি। তো চলো আজকে একটা খুব সুন্দর বিষয়বস্তু নিয়ে তোমাদের সাথে একটু গল্প করি। সেটা অবশ্যই ভিডিওটা খুবই ছোট হবে, বেশি বড় করবো না। কারণ ছোটোর ওপরেই রেখেছি। আর এমনিতেও তো যা ইউটিউবের যা অবস্থা, সে আর না বলাই ভালো। হুম তো চলো শুরু করি। সেটা হচ্ছে যে দেখো, আমরা আমাদের প্রত্যেকের চাওয়া পাওয়াগুলো কিন্তু এক হয় না, তাই না? আমরা ভাবি যে ওই মানুষটা আমার মতো হবে, সেই মানুষটা আমার মতো হবে, কিন্তু অ্যাকচুয়ালি জীবনে কিন্তু সব কিছু তোমার বা আমার মতো হবে না, তাই না? হুম চলার পথে সবচেয়ে বেশি যেটা জরুরি সেটা হলো চলতে জানা। মানে জীবন চলার পথে আমি হাঁটার কথা বলছি না। হাঁটতে তো যে জন্ম নেবে সে হাঁটবেই, তাই না? কিন্তু এই জীবন পথেই এটা একটা বিশাল লম্বা পথ। সেই পথে হাঁটতে জানতে হবে। সে যেভাবেই হোক সেটা হাঁটতে জানাটা জরুরি। হয়তো তোমাকে ফাইট করে হাঁটতে হবে, হয়তো তোমাকে নানান প্রতিকূলতার মধ্যে দিয়ে তোমাকে হাঁটতে জানতে হবে, তাই না? তো চলার পথে সবচেয়ে বেশি যেটা জরুরি, সবচেয়ে বেশি সেটা হচ্ছে বা চলতে জানা। সরি, হাঁটতে বললাম, মানে চলতে জানা। তোমাকে চলতে জানতেই হবে, না হলে তুমি থাকতে পারবে না, না হলে তুমি জীবন বাঁচিয়ে রাখতে পারবে না। তোমাকে এই পৃথিবীতে বাঁচতে হলে তোমাকে চলতে জানতেই হবে। সে যতই কঠিন পরিস্থিতি আসুক না কেন, তোমাকে চলতে জানতেই হবে। সবাই, ওই যে বললাম প্রথমেই যে সবাই আমার বা তোমার মনের মতো হবে না। হ্যাঁ, তবুও আমরা কিন্তু তাদের সাথে চলি, বা তাদের সাথে কিভাবে চললে তাদের সঙ্গে থাকা যাবে সেটা কিন্তু আমরা করি, তাই না? ধরো তুমি এমন কোনো মানুষের সাথে আছো, মানে সম্পর্কে, যে তোমার মনের মতো নয়, অথচ তুমি সেখান থেকে বেরোতেও পারছো না। তাহলে কি করতে হবে? তাহলে আমাকে তার মতো করে চলতে জানতে হবে, তবেই আমি চলতে পারবো, নাহলে কিন্তু পারবো না। হোঁচট খেলে পাশের জন ধরবে, এই মানসিকতা রাখলে হবে না। যে আমি যদি কোনোদিন হোঁচট খাই, আমাকে পাশের জন বা আমার পাশে যে মানুষটি আছে সেই মানুষটি আমাকে ধরবে না। সে ধরার আগেই তোমাকে বা আমাকে উঠে নিজেকে সামলাতে হবে। হুম তো হয়তো আমি যতটা সহজ করে বলছি, হয়তো এই যে আমি তোমাদেরকে বলছি, যেটা হয়তো আমি মনে প্রাণে মানি, কিন্তু হয়তো দেখা যাবে যে মানে আমি হাতে কলমে করতেও পারছি না। কিন্তু আমি যে কথাগুলো তোমাদেরকে বলছি, সেগুলো না আমি আমার জীবন থেকে শিক্ষা পাওয়া বা শিক্ষা নিয়েই কিন্তু তোমাদেরকে এই কথাগুলো বলি। এই আমি কোথাও দেখলাম আর ভালো লাগলো বলে দিলাম, তা কিন্তু নয়। প্রত্যেকটা আমি যে কটা তোমাদের সাথে এইরকম কোনো টপিক নিয়ে তোমাদের সাথে আলোচনা করি, প্রত্যেকটা আলোচনা আমি আমার এই 42-43 বছরের জীবন এবং 23 বছরের সাংসারিক জীবন, সব কিছু থেকে কিছু কিছু শিক্ষা নিয়ে তবেই কিন্তু আমি তোমাদেরকে এই কথাগুলো বলতে পারছি। আমি যদি মনে করি যে কারোর ওপর নির্ভরশীল হব, তাহলেই কিন্তু সব থেকে বড় ভুল। কারোর ওপর কিন্তু নির্ভরশীল হওয়া যাবে না, কারণ যার উপর নির্ভরশীল হব সে তো পরে আমাকে নাও দেখতে পারে, তাই না? বা আমার পাশে নাও থাকতে পারে। তাই কোনোভাবেই অন্যের ওপর নির্ভরশীল হওয়া যাবে না। কিন্তু অথচ দেখো, আমি নিজেই কিন্তু অন্যের ওপর নির্ভরশীল। আর সেই জন্যই এই কথাটা বলতে পারছি, কারণ অন্যের ওপর নির্ভরশীল হলে যে কতটা মানে কি বলবো, অন্যের ওপর নির্ভরশীল হলে যে কি ফেস করতে হয় সেটা আমি খুব ভালোভাবে জানি। ইচ্ছে হলেও আমি কিছু করতে পারবো না, ইচ্ছে হলেও আমি কোথাও কিছুই করতে পারবো না। তো সেইখান থেকে দাঁড়িয়েই তোমাদেরকে বলছি যে কোনোভাবেই অন্যের উপর নির্ভরশীল হওয়া যাবে না। যেটুকুই করো, যাই করো, নিজেকে করতে হবে, নিজেকে চলতে জানতে হবে, নিজেকে উঠে দাঁড়াতে হবে। হ্যাঁ, তো আর একটা হচ্ছে যে যে মানুষ অনেক মানুষ আছে না, তোমাকে বলবে যে আমি আছি তোমার পাশে। এই যে একটা আশ্বাস, সেই আশ্বাসে কিন্তু কোনো দিন বিশ্বাস করা যাবে না। বিশ্বাস করেছো কি তুমি হতাশ হয়েছো। কারণ না, তোমার পাশে শুধু যদি কেউ থাকে, সেটা হচ্ছে একমাত্র ভগবান, ঈশ্বর, আর কেউ না। হ্যাঁ, আর থাকে হচ্ছে মা বাবা, আর কেউ থাকে না। তাই কেউ যদি তোমাকে এরকম আশ্বাস দিয়ে থাকে যে আমি তোমার পাশে আছি বা আমি তোমাকে দেখব, তাহলেই ভুল করবে। সেই আশ্বাসে কোনোদিন আস্থা বা বিশ্বাস রাখা তো চলবেই না। বুঝেছো? তো এইগুলো যে তোমাদেরকে আমি এখন বলছি বা বললাম, প্রত্যেকটা কথা আমি আমার জীবন থেকে শিক্ষা পেয়ে বলছি। এই যে নির্ভরশীল হওয়া অন্যের ওপর,
এটা যে কতটা তোমাকে মানে তিলে তিলে শেষ করে দেবে না, তুমি জানতেও পারবে না। প্রথমে হয়তো বুঝতে পারবে না, প্রথমে হয়তো খুব ভালো লাগবে যে চলো আমার কিছু করতে হচ্ছে না, ও তো আমাকে খাওয়াচ্ছে, পড়াচ্ছে, দেখছে। কিন্তু একটা সময়ের পর এসে না তোমার মনে হবে যে কেন আমি অন্যের ওপর নির্ভরশীল হলাম, কেন আমি নিজে কিছু করলাম না। ভীষণ তোমাকে মানে কুড়ে কুড়ে খাবে। তাই একটা কথা জানতে হবে যে নিজের জীবন, তাই নিজের জীবনে নিজেকে চলতে জানতে হবে। নিজে হোঁচট খেলে নিজেকেই উঠে দাঁড়িয়ে নিজেকেই সামলাতে হবে। নিজে নিজের ওপর নির্ভরশীল হতে হবে এবং নিজেই নিজের ওপর আশ্বাস রাখতে হবে, ভরসা রাখতে হবে, পুরোটাই নিজের ওপর। এই যে আমি যে কথা তোমাদেরকে যে কটা পয়েন্ট তোমাদেরকে বললাম, এই প্রত্যেকটা পয়েন্ট আমি কিন্তু আমার নিজের জীবনে অ্যাপ্লাই করিনি বলে আজ আমি এমন একটা পরিস্থিতিতে এসে রয়েছি যে না পারবো সামনের দিকে যেতে, না পারবো পেছন দিকে যেতে। বুঝতে পারছো? সেই জন্যই তোমাদেরকে এই কথাগুলো বললাম। কারণ আমি না এখন ঠিক মাঝখানে দাঁড়িয়ে আছি, না পারছি কিছু করতে, না পারছি পেছন মানে ব্যাকের দিকে যেতে। কারণ ব্যাকে যাওয়ার আর রাস্তা নেই, সামনেও কোনো রাস্তা নেই, কোথায় যাব, কি করব। তাই এই কটা পয়েন্ট ভীষণভাবে তোমাদেরকে মাথায় রাখতে হবে। তাই জীবনে সব কিছু আমাদের মনের মতো সত্যি হয় না, সত্যি হয় না, সত্যি হয় না। বিশ্বাস করো, আমরা মনে করি যে আমার মতো সে হবে, আমার মতো ও হবে, কিন্তু দিন শেষে দেখা গেল যে আমি ওর মতো হয়ে গেলাম, বা ওর সাথে চলতে গিয়ে আমি নিজেকে ওর ছাঁচে ঢেলে আমি চলছি। এইরকম একটা সময় এসে যায়। তাই যা করবে, যেটা করবে সম্পূর্ণ নিজের ওপর। যদি তুমি হোঁচট খাও তাহলেও তুমি বলবে যে ঠিক আছে, আমি খেয়েছি, আমি উঠে দাঁড়াবো। এইরকম মানে একটা ভাবতে হবে যে না, আমি হোঁচট খেয়ে পড়েছি, আমি তার জন্য পড়েছি না। এই যে আমি এখন এই যে বলছি তোমাদেরকে কথাগুলো, এই যে আমি এখন যে মাঝ বরাবর দাঁড়িয়ে আছি, এটা কার জন্য? কারোর জন্য না, আমার নিজের জন্য। আমার নিজের কিছু ভুলের কারণে, আমার নিজের কিছু ওই যে সময় থাকতে সব জিনিসগুলোকে আমি অ্যাপ্লাই করিনি, শুধু সংসার, সন্তান, এই সমস্ত দেখে গেছি। বুঝেছো? তাই জন্য বললাম যে হ্যাঁ, আমরা যেরকম চাই আমরা সেরকম পাই না। আমাদের জীবনের বা আমাদের জীবনে মনের মতন সব কিছু হয় না। তো এইভাবেই চলতে হবে এবং যেটাই চলবে, যেভাবেই চলবে, নিজের মতো করে চলো। আর আমি পারিনি তো কি হয়েছে, তোমরা হয়তো পারতে পারো, তাই না? তাই জন্যই কথাগুলো তোমাদেরকে বললাম। তো চেষ্টা করে দেখো, তোমাদের হাতে যদি সেই সুযোগ বা সেই সময় থাকে, অবশ্যই সেটা তোমরা তোমাদের মতন করে করো একদম। আর নির্ভরশীল নিজের উপর হওয়াটা খুব 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 দরকার। বিশ্বাস করো, এইটা যে একটা মেয়ে বা একটা মহিলার জন্য কত বড় একটা গুরুত্বপূর্ণ জিনিস, যারা অন্যের ওপর এখনো নির্ভরশীল তারা জানে যে অন্যের ওপর নির্ভরশীল হওয়াটা কতটা তার জন্য ক্ষতিকারক। ঠিক আছে? তো চলো, আমার যেটুকু মনে হলো তোমাদের সাথে সেটুকুই বললাম। কেমন লাগলো বা ঠিক ভালো লাগুক কি মন্দ লাগুক, যেমনই লাগুক, তোমরা তোমাদের কমেন্ট বক্সে এসে, সরি, আমার কমেন্ট বক্সে এসে তোমরা জানিয়ে যেও। আর অবশ্যই একটা লাইক করে দিও। হ্যাঁ, অবশ্যই আমি এখন মোটিভেশনালি ভিডিও করি, কারণ মানুষ তখনই মোটিভেশনাল ভিডিও করে যে সে যেটা জীবনে করতে পারেনি সে যাতে অন্য কাউকে সেই জিনিসটা বলতে পারে, বা তার কথা শুনে যদি অন্য কেউ সেই ভুল না করে। এইটুকুই। তাই জন্যই বললাম। চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নয় নয় করে ভিডিওটা তাও 12 মিনিটের হয়েই গেল। তো চলো, আর কিছু বলার নেই। এই 2-4টে পয়েন্ট তোমাদের সাথে শেয়ার করা ছিল। দুপুরবেলা শুয়ে শুয়ে হঠাৎ করে মনে পড়লো যে আজকে শর্টস দেবো না, আজকে একটু লং ভিডিও করবো। তো লং ভিডিও করবো, কী নিয়ে করবো, কী নিয়ে করবো, তো ভাবলাম তো চলো এই কটা পয়েন্ট তোমাদের সাথে একটু শেয়ার করি। হঠাৎই মনে পড়লো, যখনই মনে পড়েছে না আমি পয়েন্টগুলোকে লিখে রেখেছি। কারণ জানোই তো, দিন দিন যত বয়স বাড়ছে মনে স্মৃতিশক্তিও লোপ পাচ্ছে। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। চলো, গোবিন্দ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। জয় গোবিন্দ।